হাই, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই শরীরটা দুই ভাই, একজন অঙ্কে খুব ভালো আর একজন ফিজিক্সে খুব ভালো, কিন্তু এদের বাবা মা দুজনেই ম্যাথস ফিজিক্স দুটোতেই ভালো। এবারে ঘটনাটা হচ্ছে, যখন এই শরীরটা ছোটবেলায় ছিল তখনকার এই ঘটনা ছিল। পরবর্তীতে যখন বড় হয়, এই ছেলেটা নেয় ফিজিক্সে অনার্স আর এর দাদা নেয় ম্যাথসে অনার্স। বড় হতে হতে দুজনের ভেতরের ইচ্ছাটা পরিবর্তন ঘটে গেল। তোমাদের মধ্যেও অনেকে আছে যারা ড্রয়িং এ খুব ভালো। দেখবে আগেকার দিনে বলতো তোর দাদু খুব সুন্দর ড্রয়িং করতো, সেই হাতটা তুই পেয়েছিস। কিংবা যদি কেউ ডাক্তারিতে চান্স পায়, ও তোর ঠাকুরদা খুব বড় ডাক্তার ছিল, সেই জিনিসটাই তুই পেয়েছিস। এবারে ঘটনাটা হচ্ছে, তারা যে কথাটা বলতো সেটা কি সত্যি? সত্যি কি আমাদের ভেতরের যে কলা, সেই জিনিসটা আমরা আমাদের দাদুর থেকে কিংবা বাবার থেকে কিংবা মায়ের থেকে পেয়েছি? যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে পরে তোমরা ভাবো, তোমার বাবা এবং মা যেই জিনিসটা খুবই ভালো মতন করে পারে, সেই জিনিসটা নিশ্চয়ই তোমারও ভালো করে পারা উচিত। কিন্তু তার মধ্যে শুধুমাত্র একটা ক্যারেক্টারই তোমার মধ্যে জাগরুক হয়েছে। যেমন ওই যে বললাম, কেউ একজন ডাক্তারি খুব ভালো পারে, আর আগেকার দিনে দিদারা যে বলেছিল। এবারে ঘটনাটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে যেই জিনিসটার প্রতি খুবই অগ্রসর হয়ে যাই, সেই জিনিসটাই আমাদের ভেতরে ফুটে ওঠে। অনেকের আবার অনেক কিছু ভালো লাগে, যেমন এই শরীরটার ব্যক্তিগত আর্টস ইতিহাসের প্রতি কোনো ইচ্ছা নেই। কারণ কি, এর মা বাবা জীবনে কোনোদিন আর্টস পড়েইনি, নাই এদের পূর্ব বংশে এমন কেউ ছিল যে আর্টস নিয়ে পড়েছে। সবাই কমার্স নালে সায়েন্স নিয়ে পড়েছে, তাই এই ছেলেটার ভেতরে আর্টস এর প্রতি কোনো ইচ্ছাই জাগেনি। এবারে ঘটনাটাকে ভালো করে বুঝতে হবে। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা তো জানোই, 23টা ক্রোমোজোম মায়ের থেকে আসে, 23টা ক্রোমোজোম বাবা। সেই 23 ক্রোমোজোম জুড়ে গিয়ে হয় 46টা ক্রোমোজোম, যার মধ্যে একটা একটা ক্রোমোজোম মা এবং বাবার উভয়ের থেকে যে আসছে, সেই ক্রোমোজোম গুলোর থেকে নির্ধারিত হয় যে একজন ছেলে হবে না মেয়ে জন্ম নেবে। আর সেই 22খানা ক্রোমোজোম মায়ের এবং বাবার দিক থেকে আসার পরে যে মিলন ঘটে, ঘটার পর যে নতুন ডিএনএটা তৈরি হয়, সেখান থেকেই তৈরি হয় একজনের সন্তানের চুল, দাড়ি, গোঁফ, চরিত্র, ব্যবহার, ভেতরের ট্যালেন্ট এবং বাকি সবকিছু। এই জিনিসটা তোমরা সবাই জানো, কিন্তু এখানে সব থেকে মূল্যবান যে পয়েন্টটা, সেটা হলো বাবার দিক থেকে 22খানা যে ক্রোমোজোম এসছে এবং মায়ের থেকে যে 22খানা ক্রোমোজোম এসছে, দুজনের ভেতরে যার যেই ক্রোমোজোমটা ডমিন্যান্ট ক্রোমোজোম হবে, সেই ক্রোমোজোমটাই শরীরের ভেতরে প্রকাশ পায়। এবারে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, তাহলে পরে এদের দুই ভাইয়ের ভেতরে চিন্তাধারা আলাদা কেন হলো? দুজনের চিন্তাধারা তো একই হওয়া উচিত। কারণ কি, বাবার 22খানা ক্রোমোজোম এবং মায়ের 22খানা ক্রোমোজোমের ভেতরে ধরে নাও বাবার 10টা ক্রোমোজোম ডমিন্যান্ট এবং মায়ের 12টা ক্রোমোজোম ডমিন্যান্ট, তাহলে পরে দুজনের যখন ক্রোমোজোমের মিলন ঘটবে, বাবার 10খানা ক্রোমোজোম ডমিন্যান্ট, মায়ের 12খানা ক্রোমোজোম ডমিন্যান্ট, দুজন থেকে যে একটা সন্তান তৈরি হবে, যতবার মিলন ঘটবে তাদের, নিশ্চয়ই এই 10খানা বাবার ডমিন্যান্ট ক্রোমোজোম এবং মায়ের 12খানা ডমিন্যান্ট ক্রোমোজোম জুড়ে একই চরিত্রের আবার একটা সন্তান তৈরি হবে। কিন্তু সেটা তো হয়নি।